অনুষ্ঠানের প্রধান এজেন্সি যারা আমাদেরকে সাহায্য করেছে এই উপহার সামগ্রী বিতরণের জন্য, সেটা হলো তুরস্কের ব্রিগেড প্যাকেটি একটা এনজিও আছে, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে আজকে এই উপহার সামগ্রী বিতরণ করার জন্য। কাদেরকে আমরা বিতরণ করব সেইটা অত্যন্ত জরুরি। আমি অল্প কথায় সেটা শেষ করছি। গত 15-16 বছরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে যত বিএনপির নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, আটক খেটেছে, জেল খেটেছে, কনভিকশন হয়েছে, তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমাদের বিএনপির অনেক নেতাকর্মী আছে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারে, অবিচারে, নির্যাতনে বাড়িতে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে নাই, বন জঙ্গলে কাটিয়েছে সময়, অসুস্থ হয়েছে, খাদ্যের অভাব ছিল, পোশাকপত্রের অভাবে তারা ইন্তেকাল করেছে। ওই সব পরিবারকেও আমরা আজকে সাহায্য দেব। আর একটা সাহায্য আছে, সেটা হলো আমাদের যে এই অঞ্চলে যতগুলো জামে মসজিদ আছে, সেই জামে মসজিদগুলোতে আমরা কিছু কম্বল উপহার দেব। যে যারা এই মেইন উপহার সামগ্রী দিয়েছে, তারকে আমি বললাম, টার্কিশ প্রেসিডেন্ট মিস্টার রজব তাইব এরদোগান, উনি ওনার দেশের পার্লামেন্টে পরিষ্কার বলে দিয়েছে যে বাংলাদেশ সেই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ আজকে বিপদ মুক্ত, এই বাংলাদেশ আজকে কাফের মুক্ত, এই বাংলাদেশ আজকে মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশকে যা যা সাহায্য দরকার, যত প্রকার সাহায্য দরকার, সব রকম সাহায্য দেওয়ার জন্য বলে দিয়েছেন। কাজে ওনার জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের যে কম্বলগুলো আসছে, আমাদের কিছু ভাইয়েরা ঢাকাতে তারা এই কম্বল দিয়েছে। তার মধ্যে একজন আছে জাফর ইমাম সাহেব, এখানে বসা আছেন, শাহাবুদ্দিন খান আছেন, রুবেল সাহেব আছে, বাবুল জাকির আছে, ফোরকান আছে, বাবুল আছে, ডাক্তার রঞ্জু আছে, আমির সাহেব আছে, মোহাম্মদ আলী, রিয়াজ, কাউসার, নাইম গ্রুপ এবং কালাম। ওনারা এই কম্বলগুলো দিয়েছে এখানে ডিস্ট্রিবিউট করার জন্য। ওনারা নিজেরা উপস্থিত নাই, ওনাদের সালাম আমি আপনাদেরকে পৌঁছে দিলাম এবং ওনাদের জন্য আপনাদের একান্ত দোয়া আমি কামনা করি। ভাইরা আমার, আজকে সময়ের অভাবে আমরা মাত্র 3 জনের বক্তৃতা করলাম এখানে। এছাড়াও বহু বক্তা আছে এখানে, অনেক সুন্দর বক্তব্য দিতে পারে, অনেক যোগ্য ব্যক্তি, অনেক যোগ্য নেতৃবৃন্দ, কিন্তু তাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে না পারায়